কত সুন্দরভাবে। এখন দেখেন আমাদের সমাজে আমি এতক্ষণ যেগুলো উল্লেখ করলাম সবগুলো হলো জেনা। যে জেনার ব্যাপারে হাদিসে কি বলা আছে। এখন জেনার কিছু প্রকার আছে যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ জেনাতে সে জড়িত হয়ে যাবে, তার আগে কিছু জেনা আছে। সেই জেনাকে হাদিসের মধ্যে এটাকে ভাগ করা হয়েছে যে চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। এই কয়েকটা জেনাকে হাদিসে ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের জেনার ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যেই বলা হয়েছে ছেলে এবং মেয়ে উভয়কে এই জেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন, মানে পুরুষদেরকে বলুন, আপনার উম্মতের পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এবং একই কথা বলা হলো ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। তার মানে পবিত্র কোরআনের এই আয়াতের যেটি সাক্ষী, কোরআন যেটা বলছে সেটা হলো তাকায় শুধু কি ছেলেরা তাকায়, কোরআন বলছে মেয়েরাও তাকায়। কিন্তু প্রথমে ছেলেদের কথা বলা হলো কারণ হলো ছেলেরা একটু বেশি তাকায়, এটা সত্য কথা। কোরআন বলছে প্রথমে সিরিয়াল ছেলেদের কথা যে পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং লজ্জাস্থান দৃষ্টি হেফাজত করে নত রাখে। এরপরে মেয়েদেরকে বাদ দেয় নাই যে ওরা তাকায় না, ওরা লজ্জাশীল বেশি, ওরা তাকায় না, না, পার্সেন্টেজে বেশি, ছেলেদের চেয়ে একটু কম তাকায় কিন্তু তাকায়, ওরাও তাকায়। এটা প্রমাণ আছে। শুধুমাত্র দেখার জন্যই প্রিয় মানুষটা তার অনেক ভক্ত, হৃদয়ে পুরা হৃদয় জুড়ে সে অমুক এক নায়ক, অমুক কোন গায়ক, শুধু তাকে দেখার জন্যই স্বামীকে সাথে করে নিয়ে চলে গেছে সেই কনসার্টে, শুধু এক নজর দেখবে, এই দেখার জন্যই। এরকম অসংখ্য। এবং পবিত্র কোরআনের আর একটা জায়গায় আছে যে নারীরাও তাকায়, সেটা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলছিল না, তো ওখানে কে দেখছিল? ইউসুফ আলাইহিস সালাম দেখছিল না নারীরা দেখছিল? নারীরা দেখছিল কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। সুতরাং ওইটাও প্রমাণ করে নারীরা অনেক তাকায়। নারীরা হয়তো তাকানোর সুযোগ পায় না আপনার তাকানোর জন্য, সে যখন তাকাবে তখন দেখতেছে আপনি তাকায় আছেন, আর আপনি যখন তাকাবেন না দেখবেন সে তাকায় আছে। তারাও তাকায়, কোরআন বলছে তারাও তাকায়। সেই জন্য দুইজনকে নিষেধ করা হয়েছে, যার যার মতো মাথা নিচে রাখো, দৃষ্টি হেফাজত করো, কেউ কারো দিকে তাকানো যাবে না। তাকানো যাবে বিবাহের পর, তোমার স্ত্রী তাকাও, আর স্ত্রী বিবাহের পর স্ত্রীর দিকে তাকাই না। অথচ আগে তাকাইতো খুব, আগে হারাম ছিল, এখন ছিল নেকির অবস্থা। স্ত্রীর দিকে যদি সুন্দরভাবে তাকায়, ভালো করে মহাব্বতের বৃদ্ধির লক্ষ্যে যদি তাকায়, তাহলে অবশ্যই নেকি হবে। কারণ উল্টা যদি হয়, অপর নারীর যদি তাকায় তাহলে তো গুনাহ হবে। ঠিক কোনোভাবে পর নারীর দিকে না তাকায় স্ত্রীর দিকে যদি মহাব্বতের দৃষ্টিতে তাকায় তাহলে অবশ্যই নেকি হবে। অন্য জায়গায় জেনা করলে কি হয়? গুনাহ হবে। ঠিক স্ত্রীর সাথে যদি সে সহবাস করে এটাতে নেকি হবে। সেম, এটাও স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তো এখানে বলা হয়েছে চোখের জেনা। চোখের জেনার অসংখ্য অনেক প্রমাণ উদাহরণ রয়েছে। চোখের জেনার মধ্যে রয়েছে যেমন হলো অশ্লীল ভিডিও কন্টেন্ট দেখা, পর নারীর দিকে তাকানো, ভিডিও ফোনের মাধ্যমে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, এগুলো সব চোখের জেনা। অন্যভাবে মুখের জেনা, এটিও হাদিসের মধ্যে এসেছে জিনাল আইনি আন নজর ওয়া জিনাল লিসানি আল মানতিক, বুখারী মুসলিম। চোখের জেনা হলো তাকানো, আর জবান, মুখের জেনা হলো কথা বলা। এই যে পরনারীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এটা হলো মুখের জেনা। যাই বলেন না কেন সব জেনা, সব কথাটাই জেনার মধ্যে পড়ে যাবে, তার সাথে আপনার কথা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনাদের কথা সব কিছু ফালতু কথা, সব অশ্লীল কথা, বেশিরভাগই অশ্লীল হবে। ভিডিও ফোনে কথা বলা চোখের জেনা, অশ্লীল কথা বলা। তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলে না কেন তাদের কথার মধ্যে ভালো কিছু থাকা খুব কঠিন।